আরজিকর ঘটনার প্রমাণ লোপাট করতে গিয়েই বিপদে পড়ল মমতা। কেঁচো খুঁড়তে কেউটে বেরোল, ভাইপোর চালাকি ধরা পড়ে গেল। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। আরজিকর কাণ্ডে মোড় ঘোরানো তথ্য। সেমিনার হল অর্থাৎ যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল সেটি কি আদৌ তিলোত্তমার ঘটনাস্থল, নাকি অন্য কোনো জায়গায় খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল? এবার এক বিস্ফোরক তথ্য উঠে এলো কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্টে। তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি। উল্লেখ করা হলো CFSL এর রিপোর্টে। তবে কি আদৌ সেমিনার রুমে কোনো ঘটনাই ঘটেনি? সূত্রের খবর, দিল্লি থেকে আসেন CFSL এর বিশেষজ্ঞরা। তারা পৌঁছান চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করেছিলেন তারা। করিডোর থেকে শুরু করে লিফট, করিডোরের সমস্ত জায়গাগুলি 3 ঘন্টা 40 মিনিট ধরে পরীক্ষা করেন তারা। বিশেষজ্ঞদের একটাই উদ্দেশ্য ছিল এই ঘটনা কিভাবে ঘটেছে তার কোনো সূত্র পাওয়া যায় কিনা। সিবিআইকে দেওয়া রিপোর্টে CFSL জানিয়েছে সেমিনার রুমে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধুমাত্র ম্যাট্রেসে মাথা এবং পেটের নিচের জায়গায় রক্তের দাগ মিলেছে, যা থেকে স্পষ্ট নির্যাতিতার দেহ কোনো জায়গা থেকে নিয়ে এসে ম্যাট্রেসে শোয়ানো হয়েছিল, যার ফলে নির্দিষ্ট ওই জায়গা দুটিতে ওই রক্তের দাগ মিলেছে। ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত জানিয়েছেন, যেখানে মৃতদেহ ছিল বলা হয়েছে এবং ম্যাট্রেসে যে সমস্ত জায়গায় চিহ্ন দেখা গিয়েছে, এই দুটি জায়গার সঙ্গে ময়না তদন্তের রিপোর্টে যে সমস্ত আঘাত দেখা গিয়েছে তার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। তাই সন্দেহ হচ্ছে এটা কি আদতে সিন অফ ক্রাইম, যা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলেও। এই প্রসঙ্গে CPM নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন, আরজিকর ঘটনার প্রমাণ লোপাট করতে সব রকম চেষ্টা করেছে এই পিসি ভাইপোর সরকার। দুর্নীতি ঢাকতে কোনো খামতি রাখেনি পিসি ভাইপো। এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তথা CPM নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন? সত্যি কি দুর্নীতি ঢাকতে কোনো খামতি রাখেনি পিসি ভাইপো? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।